হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন জন্মগ্রহণ করেন 8 বছর যখন উপনীত হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সৃষ্টিকর্তার খুঁজে বের হয়ে যান। কিন্তু তার পিতা ছিল আজর অমুসলিম, উনি মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মূর্তি পূজা করার জন্য অনুচ্চুক। কারণ যেই জিনিসটা নিজেই মাটিতে বানা, পাথর দিয়ে বানা, আবার এইটাকে নিজেই সাজদা করে নিজেই ভক্তি দেয়, এটা কিভাবে প্রভু হয়? এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি বানানো এবং মূর্তিকে ইবাদত করা উনি পছন্দ করতেন না। রাত্রিবেলা যখন চন্দ্র উঠে যাইত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবতেন, হাদা আকবার, হাদা আকবার, এটাই আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় এই চন্দ্রটা কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবেন যেই জিনিসটা কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়, এটা কখনো আমার প্রভু হতে পারে না, এটা আমার হাদা আকবার, এটা প্রভু হতে পারে না, এটা আমার প্রতিপালক হতে পারে না। ইব্রাহিম শিশু বালক 6 বছরের বাচ্চা রাত্রিবেলা যখন দেখেন চন্দ্রগুলা তারকাগুলা উনি তারকার দিকে তাকায়া তাকায়া বলেন, হাদা আকবার, এটাই আমার প্রভু, এটাই আমার সবচেয়ে বড় প্রতিপালক। কিছুক্ষণ পর দেখা যায় চন্দ্রগুলাও নিভে যায়, চলে যায়। যখন দিন উদিত হয় চন্দ্রগুলা চলে যায় আর থাকে না। যখন আকাশের মধ্যেই মেঘমালা চলে আসে তখন চন্দ্রগুলা লুকায়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবেন, না না, এই চন্দ্র আমার প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা যখন দেখেন সূর্য উদিত হয় তখন তিনি বলেন, হা 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 হা, এটাই আমার প্রভু, হাদা আকবার, এটাই হলো আমার বড় প্রভু। কিন্তু যখন বিকালবেলা হয়ে যায় সূর্যটাও নিভে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না 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 না, যেই জিনিসটা অস্তিত্বহীন, যেই জিনিসটা কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়, এটা কখনো আমার প্রভু হতে পারে না, এটা আমার প্রতিপালক হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন এইভাবে উনি ওনার সৃষ্টিকর্তার, উনি ওনার পালনকর্তার খোঁজ করতেন, কিন্তু কোথাও ওনার সৃষ্টিকর্তাকে পাইতেন না। একদিন ওনার মনের মধ্যে আসলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য সময় দেন, যিনি আমার চক্ষু দিয়েছেন, যিনি আমার পা দিয়েছেন, যিনি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে আমাকে সৃষ্টি করে পাঠাইছেন, তিনি হলেন আমার প্রতিপালক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত পরীক্ষা দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রিবেলা একদিন স্বপ্ন দেখায়, ইব্রাহিম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, তোমাকে আমি নির্দেশ দিলাম, তুমি যেই জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করো, সবচেয়ে বেশি মায়া করো, তুমি আল্লাহর রাস্তায় ওই জিনিসটাকে কুরবানি দেওয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি
সকালবেলা ঘুম থেকে উঠে নিজে নিজে স্বপ্নের ব্যাখ্যা তালাশ করতে লাগলেন। আমার মহব্বতের জিনিস কোনরা? উনি মনে মনে ভাবলেন আমার তো 100 উট রয়েছে, লাল উট। এই উটগুলা আমার সবচেয়ে মহব্বতের জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে মনস্থ করলেন, ওই 100 লাল উট আমি ইব্রাহিম আল্লাহ তাআলার রাস্তায় আমি কুরবানি করে দিব। পরের দিন রাত্রেবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আমার বন্ধু, খলিলুল্লাহ, তুমি আমার রাহে তোমার মহব্বতের জিনিস তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ঘুম থেকে উঠে নিজে নিজে ভাবতে লাগলেন, নিজে নিজে স্বপ্নের ব্যাখ্যা তালাশ করতে লাগলেন। আমার মহব্বতের জিনিস কোনটা নিজে নিজে জেহেনের মধ্যে কুচ করতে লাগলেন। কিন্তু পাল্লায় পাল্লায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার রাত্রিবেলা স্বপ্ন দেখেন, ইব্রাহিম তুমি আমার রাহে তোমার মহব্বতের জিনিস তুমি কুরবানি করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জিনিসটা দান করেছি, যেই জিনিসটা তুমি সবচেয়ে বেশি মহব্বত করো, যেই জিনিসকে তুমি সবচেয়ে বেশি মায়া করো, ওই জিনিসকে তুমি আল্লাহর রাহে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, উনি বুঝে গেলেন হা 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 আমি তো 84 বছর বয়সে ইসমাইলকে এই দুনিয়ার বুকে পেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত দোয়ার মাধ্যমে আমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাদিয়া স্বরূপ পেয়েছি। এই যুবক ভাই মুসলমান, আমাদের জামানায় যখন 40 বছর হয়ে যায় যুবকের, 35 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তখনই আমরা বাচ্চা নেওয়া থেকে অক্ষম হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর বয়সে বাচ্চা দান করেন। ওই বাচ্চা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিমকে বাচ্চা যখন ছোটবেলায় বাচ্চা হয়ে গেল, কয়েকদিন কয়েক মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে ওই সৌদি আরবের বর্তমানে যেই মক্কা, ওই মক্কা নগরীর মধ্যে রেখে আসো। যুবক ভাই মুরব্বী বাবাজি, ওই সময় যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কা নগরীর মধ্যে ইসমাইল এবং বিবি হাজেরাকে রেখে আসেন, ওই সময় মক্কা নগরীর মধ্যে কোনো গাছপালা তরুলতা, কোনো বন জঙ্গলের হিংস্র প্রাণীও ওই জায়গার মধ্যে বাস করতো না। কারণ আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো তরুলতা নাই, কোনো গাছপালা নাই। ওই কারণে ওই জায়গার মধ্যে কোনো বন জঙ্গলের প্রাণীও বাস করতো না, কোনো সুবিধা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু ইসমাইলকে এবং তার বিবি হাজেরাকে ওই জায়গার মধ্যে রেখে আসার জন্য আদেশ করলেন। কতটুকু পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমাইলকে 12 বছরে উপনীত করলেন, তখনই ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, এই ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আমার রাহে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন ও
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখায়, তুমি আমার রাহে তোমার মহব্বতের জিনিস কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মক্কা নগরীর মধ্যে আবার রওনা হয়ে গেলেন। 12 বছর হয়ে গেল ইসমাইলকে এবং বিবি হাজারাকে রেখে আসলেন। এর ভিতরে একবারও উনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মরুভূমির মধ্যে গেলেন, গিয়া দেখেন অনেকগুলা বাড়িঘর হয়ে গেছে। কোথায় ইব্রাহিম রয়েছে, কোথায় ইসমাইল রয়েছে, কোথায় বিবি হাজারা রয়েছে। উনি উনার সন্তানদের নাম নিয়ে জিজ্ঞাসা করেন লোকদেরকে, এই নগরের লোকেরা, এখানে কি বিবি হাজারা নামে কেউ থাকে? সন্তান ইসমাইল নামে কি কেউ থাকে? তখন লোকেরা বলে, হ্যাঁ হ্যাঁ, ইসমাইল নামে এক বালক এখানে বসবাস করে। আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, হঠাৎ দেখা গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে বাবা বলে সম্বোধন করলেন। কিন্তু যুবক ভাই, মুরব্বী বাবাজি, এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশু বয়সে বাচ্চা ইসমাইল দেখেছিল, এর আগে কখনো দেখে নাই, তাহলে কিভাবে চিনল? আমাদের মনের মধ্যে এখানে প্রশ্ন জাগতে পারে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে চিনলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা নেন নমরুদের মাধ্যমে, যখন নমরুদ ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একখানা পোশাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই পোশাকখানা ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। প্রত্যেক দিন বিবি হাজারা ওই জামার কাছে আইসা আলিঙ্গন করতেন, চোখের পানি ঝরঝর করে পালাইতেন, এবং এই জামার সুগান নিয়ে উনি 12টা বছর স্বামী ছাড়া উনি অতিবাহিত করে নিলেন। আর হুবহু ওই জামার মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জামা পরিয়া উনি ইসমাইলের সামনে উপস্থিত হয়ে গেলেন। এই কারণে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিমকে দেখেই চিনে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, সাজায়া দাও। বিবি হাজারা উনার সন্তানকে সাজায়া দেন, বাহির হয়ে গেলেন মিনার ময়দানে যাওয়ার জন্য। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে রেখে দিলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে মনের কুরবানি নিতে চাই। তোমার ছেলেকে কুরবানি করবে এটা আমি নিতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার ময়দানে যান। ওই সময় যখন তার সন্তানকে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের রাহে তোমাকে আমি কুরবানি করে দিতেছি, তুমি কি বলো? সন্তান রাগ দিয়ে বলে, এ আব্বা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলে দিয়েছেন আপনি সেই কাজ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, এ আমার পিতা ইব্রাহিম,
আমার একটা অনুরোধ, আপনি যখন আমাকে আল্লাহর রাহে কোরবানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেজার না হন এই পন্থা অবলম্বন করবেন। আর দয়া করে মায়া করে আমার জামাখানা আমার মায়ের দরবারে আপনি পৌঁছায় দেবেন। কারণ আমি 12 বছর যাবৎ দেখেছি আমার আম্মা জান আপনার জামাকে আলিঙ্গন করে কাটাইয়ে দিয়েছে। যখন আমি দুনিয়ার মুখ থেকে চলে যাব, যখন আমি আল্লাহর রাহে কোরবানি হয়ে যাব, তখন আমার আম্মা জান আমার জামা কাপড় নিয়া আমার পোশাক আদি নিয়ে উনি আলিঙ্গন করে আমার কষ্ট ভুলে থাকবেন। আব্বা জান দয়া করে আমাকে যখন আপনি কুরবানি করবেন আপনার চেহারা মোবারক বেঁধে নেবেন, আপনার চক্ষুটা বেঁধে নেবেন, যাতে করে জবাই করার সময় যদি আমার আপনার প্রতি মায়া লেগে যায় তাহলে আপনি আল্লাহর রাহে আপনি আমাকে কোরবানি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বেজার হয়ে যাবেন, আপনি আমাকে উপর করিয়া আল্লাহর রাহে কোরবানি করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দরবারে ওই ঘটনা আলোচনা করেন আর চোখের পানি ঝরঝর করে পালান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপর করে পালাইয়া কুরবানি দিতে লাগলেন, ছুরি নিয়ে ঘষ দিতে লাগলেন, কিন্তু ইব্রাহিম কুরবানি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরি নিয়ে উনি জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু ইসমাইল কুরবানি হয় না। ওই ঘষা দিতে লাগলেন, ছুরি দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির আঘাতে ইসমাইলের পশম পর্যন্ত কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন হয়তো ছুরিটা তার নয়, এই কারণে কাটতেছে না। ওনার মনের মধ্যে গুসা উঠে যায়, উনি জুড়ে ওই ছুরিকে উড়াই মাইরা অনেক দূরে নিক্ষেপ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিক্ষেপের সাথে সাথে ওই ছুরির আঘাতে একটা পাথর দিগন্তিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এই সময় যখন জবাই করা শুরু করে দিলেন, আমার আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, এই জিব্রাইল জান্নাত থেকে একখানা দুম্বা নিয়া ইব্রাহিমের তরবারের নিচে ধরিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একখানা দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারির নিচে ধরে রাখলেন। এই মুহূর্তে দেখতেছেন কুরবানি সম্পন্ন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনে ওনার চক্ষুদয় যখন পট্টি খুললেন, খুলে দেখেন বাচ্চা ইসমাইল কুরবানি হয় নাই, বরঞ্চ আল্লাহর তৈরি জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের কুরবানি দেখেন। আমি আপনি কত টাকা দিয়ে কুরবানি দিলাম, 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ দিয়ে আমি কুরবানি দিলাম, ওইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোন বান্দার নিয়তটা সহি, কোন বান্দা খালিস নিয়তে আল্লাহর রাহে কুরবানি দান করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানিখানাকে কবুল করে দেন। আমাদের জামানার মধ্যে প্রতিযোগিতা হয়, কে কয় লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছে। আমি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছি,
আমি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছি, আমি 15 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছি, এইরকম প্রতিযোগিতা হয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার জন্য, কোরবানিও আমার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রক্ত পৌঁছায় না, গোস্ত পৌঁছায় না, হাড্ডিও পৌঁছায় না, চামড়া পৌঁছায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার খালিস নিয়তটা, বান্দার সুন্দর মনটার নিয়তটা পৌঁছায়। সুবহানাল্লাহ। তাই আসুন যুবক ভাই, আমরা যখন কোরবানি দিব তখন আমরা সুন্দর মনে, খালিস নিয়তে, ভালো মনে দিব, যেন আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমরা জান্নাত হাসিল করতে পারি। ওই নিয়তে আমরা কোরবানি করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মুসলমানরা, যখন মুমিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করা হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই কুরবানির পশুটাকে তার বাহন বানায়া ফুলসিরাতের ফুলকে আল্লাহ রব্বুল আলামিন পার করে দিবেন। এই জন্য আসুন যুবক ভাই, মুরব্বী বাবাজি, আমরা যখন কুরবানি দিব সুন্দর পশু দিব, বড় পশু দিব। যেই পশুটা যত শক্তিশালী হবে, কিয়ামতের কঠিন ময়দানে আমরা যখন ফুলসিরাতের ফুল পার হব, যদি আমার বাহনটা শক্তিশালী হয়, মোটা তাজা হয়, তাহলে আমি আগে আগে ফুলসিরাতের ফুল পার হতে পারব। এই জন্য আসুন যুবক ভাই, মুরব্বী বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য গণিত পরীক্ষা নিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক পরীক্ষায় উনি ফার্স্ট হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই জন্য ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলার বন্ধু, দুনিয়ার জমিনে অন্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দেন নাই, হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতে আমাদের ঈমানকে মজবুত করে দিক। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের মতো, মনের মতো